যে মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফা দফা করতে। আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন, আজকে যদি ওই প্রশাসনের কোনো কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে, তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে, তাহলে কি সে রাজি হবে? এটা কি ধরনের বর্বরতা? এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আগামী 9 সেপ্টেম্বর ভোর 4:10 থেকে সকাল 6টা অবধি শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন তারা। রাত দখলের পর এবার শিলিগুড়ির হাসমি চকে ভোরের দখল নেবেন মান্তুরা। এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কি জানানো হয়েছে দেখুন। তারা জানান, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, বিচার চাই। তিলোত্তমার বিচার এখনো অধরা। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আমরা 9 তারিখে ভেনাস মোড়ে করব এবং এরপরে এই আন্দোলন আমাদের বিভিন্ন পুলিশ স্টেশন, বিচার বিভাগীয় এবং যে সমস্ত জনবহুল এলাকা আছে সেখানে আমরা করব। আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে এবং আমরা তার চরম শাস্তি চাই। আমরা আরো কিছু দাবি আমরা সামনে রাখছি, যেমন কলকাতা পুলিশের কমিশনার ডিসি, সেন্ট্রাল ডিসি নর্থ সাউথের অবিলম্বে অপসারণ করতে হবে ওনাকে। ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং আর্যিকর ভাঙচুরের ঘটনার মূল মাথাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সর্বোপরি আর্যিকর অপরাধে সিবিআই কে দ্রুত তদন্ত। আমাদের সাথে এই আন্দোলনে সামিল হন এবং এই লড়াইতে সামিল হয়ে আমাদের এই লড়াইকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং অত সহজেই আমাদের কাউকে চুপ করা যাবে না। এবং আরেকটি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছিলাম যে মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফা দফা করতে। আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন, আজকে যদি ওই প্রশাসনের কোনো কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে, তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে, তাহলে কি সে রাজি হবে? এটা কি ধরনের বর্বরতা? এরকম বর্বরতা কি আগে কোনোদিনও আমরা দেখেছি? বা হয়তো দেখেছি, হয়তো জানি না। এখন যেহেতু ব্যাপারটা এত বড় হয়ে গেছে, তাই জন্য আমাদের সবার সামনে চলে এসছে যে ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটে। এবং আমরা আজকে রাত দখল করছি। আমরা সবাই বিভিন্ন স্তরে, কেউ চাকরি করে, আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে পৌলমীরাও বললো, ওরাও বললো। আমার ওই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছে, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে আমি খেলোয়াড়, একজন নারী,